একতরফা চাইতে চাইতে আমি নিজেই ভীষণ ক্লান্ত। যদি কখনো তোমার শহরে দেখা হয়ে যায় তবে আমাকে পাগল বলে চালিয়ে দিও, আর পরবর্তী প্রজন্মকে বলে দিও সেই বিচ্ছেদের যুগে একটা পাগল তোমার প্রেমে পড়েছিল, তোমার চেহারার নয় তোমার ব্যক্তিত্বের প্রেমে পড়েছিল। তবে এই যদি হয় আমার অপরাধ, তাহলে তুমি আমায় দিও কঠিন কারাগার, তোমার কারাগারে আমি সারা জীবন আসামি হয়ে থাকবো। কোনো এক সকালবেলা হাতে পাসপোর্ট আর লাগেজ নিয়ে বাইর হয়েছিলাম বাড়ি থেকে। তারপর অনেক দিন হয়ে গেছে আর বাড়িতে যাওয়া হয় নাই। তুমি অন্যের ঠোঁটে ঠোঁট রেখে হয়তো জীবনের সেরা স্বাদ নিতে পারো, চাইলে নিজেকে উজাড় করে দিতে পারো, তবে দুঃখ তো আমিই পাবো। এই দুঃখ দূর করে দিতে পারবে না। তোমার শরীর তোমার মন যাকে খুশি তাকেই দিবে। তবে আমার কেন এমন লাগে, কেন ভিতরটা পুরো চারকার হয়ে যায়, কেন নিজেকে শেষ করে দিতে মন চায়। আমার একটা সিক্রেট বলি, আমি উপরে শান্তশিষ্ট আর ভিতরে ক্ষত বিক্ষত। মানুষ খুঁজতেছ ভাই, কাউকে খুঁজো না, কারণ মানুষ তো হারায় না, মানুষ বদলে যায়। পারলে মাফ করে দিও। তুমি ছেড়ে যাওয়ার পরে নিজেকে মারতে পারিনি, কারণ আমার পরে আমার পরিবারের আর কেউ নেই। বৃহস্পতিবারের রাতে তুমি আয়নার সামনে দাঁড়ালে নিজেকে ভীষণ দোষী মনে করবে, কারণ কোনো এক বৃহস্পতিবার রাতে তুমি গায়ে হলুদ দিয়ে আমাকে ছেড়ে চলে গেছো। কোনো এক শুক্রবারে কোনো এক মানুষের হয়ে আমাকে চিরতরে ছেড়ে চলে গেছো। বৃহস্পতিবারের রাতে হয়তো তুমি আয়নার সামনে দাঁড়ালে দেখতে পারবে তুমি নিজেকে, সেই নিজেকেই তুমি কখনোই ক্ষমা করতে পারবে না, কারণ এই তুমি মানুষটা আমাকে ঠকিয়েছ। কোনো এক বৃহস্পতিবারের রাতে তুমি গায়ে হলুদ দিয়েছ, এবং কি কোনো এক শুক্রবারে তুমি অন্য একটা মানুষের হাত ধরে চলে গিয়েছ। আমার কাছে খুবই কষ্ট লেগেছে। বৃহস্পতিবারের রাতটা হয়তো আমি সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছি, হয়তো কান্না করেছি, হয়তো খুব মন খারাপ হয়েছে। রাত পোয়ালেই মানুষটার বিয়ে হয়ে যাবে। এই শহরে প্রত্যেকটা বৃহস্পতিবারে প্রত্যেকটা প্রেমিক কষ্ট পায়, কিংবা প্রত্যেকটা প্রেমিকা কষ্ট পায়। তোমাকে পেতেই হবে এমন কোনো স্বার্থ নিয়ে ভালোবাসিনি। হ্যাঁ, তোমাকে পেতেই হবে এমন কোনো স্বার্থ নিয়ে ভালোবাসিনি। আমি কবি নই, তবুও কাব্যের ভাষায় বলতে চাই, আমি আকাশকে ভালোবাসি তবুও ছুঁয়ে দেখতে পারিনি। তুমি তো আকাশের মতোই একজন, যাকে হাজার চাওয়ার পরেও ধরে রাখতে পারিনি। আমি কারো শখের মানুষ না, আমি সেই মানুষ যে মানুষকে সবাই খুব সহজেই ছেড়ে চলে যায়। হ্যাঁ, আমি সেই মানুষ যে মানুষকে কেউ কখনো জোর গলায় বলেনি যে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি সেই মানুষ যেই মানুষ খুব সহজেই অবহেলা পায়। হ্যাঁ, আমি সেই মানুষ যে কিনা আজ পর্যন্ত মানুষকে ভালোবেসে গিয়েছি, কিন্তু তার বিপরীতে তাদের ভালোবাসা খুঁজে পাইনি। আমি আসলেই একটা অবহেলিত মানুষ। কাউরে পাওনের লাইগা চটপট কইরা কোনো লাভ নাই। দেখবা তুমি যারা পাওনের লাই চটপট করতেছ, সেই তোমারে তার অর্ধেক চাহনের মধ্যেও রাখে নাই। হ্যাঁ, এটাই বাস্তবতা। বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, যদি কখনো কাউকে মন থেকে ভালোবাসতে না পারেন, তাহলে প্লিজ তাকে মিথ্যা মায়া জড়ায়েন না, তাকে মিথ্যা আশা দিয়েন না। শুনেছি টাকায় নাকি মানুষ বিচার হয় না, তাহলে পকেট ফাঁকা মানুষগুলো কেন যোগ্য সম্মান পায় না? শুনেছি টাকায় নাকি মানুষ বিচার হয় না, অথচ কোনো বাবা গরিব ঘরে তার মেয়েকে বিয়ে দিতে চায় না। কোনো বাবা যৌতুক ছাড়া ছেলের বিয়েতে রাজিই হয় না। শুনেছি টাকায় নাকি মানুষ বিচার হয় না, কিন্তু কি অদ্ভুত বিষয় দেখো, এই টাকার অভাবে একজন সন্তান তার অসুস্থ বাবা মায়ের চিকিৎসা করতে পারে না। টাকায় মানুষ বিচার হয় না, এইটা একটা ভ্রান্ত ধারণা। তোমার কাছে অনুরোধ করব, আর সময় অপচয় করো না। ধন্যবাদ সবাইকে এত সময় ধরে সাথে থাকার জন্য। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর ভিজিটিং।